আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না, তবে কি করে বলবো উদ্ধার কাজে ঠিকঠাক হয়েছে কিনা, আমি না দেখে কি করে বলতে পারছি না। ওনার বাবার সঙ্গে না, ওগুলো তো কথা বলার চান্সই পাই না আমরা, মানে ওনাদের যা ক্রিটিক্যাল পজিশন আছে, পড়ে আছেন, সেগুলো কি জিজ্ঞেস করবো আমরা, সেগুলো আমাদের জায়গা ছিল। এগুলো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, 1 ঘন্টার মতো আমরা ফ্লাশ করে দেবো, 1 ঘন্টার মতো। অবস্থা রাত থেকেই খারাপ ছিল, রাত থেকে না, শুরু থেকে খারাপ ছিল সেটা। ওই এসে বাচ্চার কি নাম ছিল? স্নেহা মণ্ডল। কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিল। শিলিগুড়ি থেকে ঘুরতে এসেছিল? হ্যাঁ, শিলিগুড়ি ঘুরতে এসেছিল, ওনার আত্মীয় বাড়ি এসেছিল, ওখান থেকে ফিরে যাচ্ছে। স্টেশন থেকে উঠেছে? হ্যাঁ, আর কিছু বলুন। আপনার নামটা? শ্যামল মণ্ডল। আপনি কাকা? হ্যাঁ কাকা। এই ছবিটা একটু দেখুন না। কালকে মোট 37 জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 2 জনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না, তারা নিজেরাই ডিসচার্জ অন বন্ড করে চলে গেছেন। আর ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন, শুরু থেকেই খুব খারাপ ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইঞ্জুরি ছিল, ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন রাপচার ছিল। তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন, কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি, পিকুতে ছিল। আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি। এছাড়া কালকে তো আমরা জানি যে 8 জন ব্রড ডেড হিসেবে এসছিলেন, তাদের সবার পোস্টমর্টেম হয়ে গেছে, আর একটা বডি পার্ট এসছিল, একজনের পা এসছিল। তো সেইটা তাদের কারোর একজনের হতে পারে, আবার আলাদা হতে পারে, সেটা ফরেন্সিক এক্সপার্টরা বলবেন। তো ন্যাচারালি এই হচ্ছে চিত্র। এখন অপারেশন 4 জনের হয়েছিল, এখনো 3 জন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু যেহেতু একটা ক্রাশ ইনজুরি অনেকের থাকে, অনেকের লিভার স্প্লিন রাপচার থাকে, সেখান থেকে রেস্টোর্ড হয়, কাজেই আরও অবজারভেশনের দরকার আছে। এবং সেই অবজারভেশন তো ডাক্তাররা করবেই, কিন্তু এখনই আউটকাম নিয়ে প্রেডিক্ট করাটা মুশকিল, কিন্তু তাদের অবস্থা এখন আপাতত স্থিতিশীল। দেখুন, মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমি কালকেও বলেছি যে মেডিকেল বিভিন্ন প্রফেশনের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের বা ডিসিপ্লিনের সিনিয়র ডাক্তাররা তারা তো ছিলেন এবং প্রত্যেকে মিলেই ডিসিশন নিয়েছেন। বোর্ড অন স্পট হয়েছে, সেখানে যার সার্জারি, অর্থোপেডিক্স, ক্রিটিক্যাল কেয়ার সবার হেল্প লেগেছে, মেডিসিনের লেগেছে, তারা ওখানে স্পটেই ডিসিশন নিয়েছেন। যেমন পিডিয়াট্রিক্সে একটা বাচ্চা আলটিমেটলি তাকে বাঁচানো গেল না, আরও কিছু বাচ্চা ভর্তি রয়েছে, তাদের ক্ষেত্রে পিডিয়াট্রিক্সেরও পরামর্শ নেওয়া হচ্ছে। এটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড নিজে নিজেই তৈরি হয়ে গেছে, এটা নয় যে আলাদা করে কিছু হয়েছে। এবার আজকের পরিস্থিতি খতিয়ে দেখে, কালকে তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, আজকে কিছুটা ব্যাপারটা স্থিতিশীল। তো আজকে পরিস্থিতি দেখে যদি কারুর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বোর্ডের প্রয়োজন হয়, তো তখন সেটা করা হবে। টোটাল মৃতের সংখ্যা দাঁড়ালো মানে 8 + 2 10, আর একজন বলছেন বডি পার্ট করা যায়। বডি পার্ট সেটা যদি যার একজনের পা ছিল না ব্রড ডেডের মধ্যে, তারও হতে পারে। যদি হয় তাহলে একরকম, যদি না হয় তাহলে আরেক রকম। সেটা সকালে রাউন্ড এখন চলছে, সেখানে পরিস্থিতি দেখে যদি কারুর অসুস্থতা অতটা না থাকে, ভর্তির দরকার না থাকে, রিলিজ হবে, সেটা সংশ্লিষ্ট চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। কতজন ডাক্তার মোটামুটি এনগেজ হয়েছে? জুনিয়র ডাক্তাররা তো অনেকে আছেন এর মধ্যে, সব মিলিয়ে সংখ্যাটা কিরকম হতে পারে? আমাদের যা সংখ্যা তাই, মানে সংখ্যা এখানে প্রত্যেকে তার নিজের কন্ট্রিবিউশন রেখেছে। একটা ডিপার্টমেন্টের কার অ্যাডমিশন ডে ছিল, কার ওটি ছিল, এসব কালকে দেখা হয়নি। কালকে একটা যুদ্ধক্ষেত্রে কতজন সেনা একসাথে পার্টিসিপেট করছে, ওগুলো কি সবসময় গুণে বলা যায়? যারা ছিল আপনারা তো দেখেছেন কালকে, জুনিয়র ডাক্তাররা যারা চিকিৎসক এখনো হয়ওনি, তারা পর্যন্ত এসে কন্ট্রিবিউট করেছে, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, ব্লাড দিয়েছে, যার যেটা কন্ট্রিবিউট করার সে করেছে। মেডিকেল টেকনোলজিস্টরা দ্রুততার সঙ্গে রিপোর্ট দিয়েছে, যারা সোনোলজিস্ট তারা উইদিন নো টাইম অপারেশন করেছে। এবং কালকে একটা গভর্নমেন্ট হলিডে, মায়ের সিচুয়েশনটা না অতটা ভালো ছিল না, মানে এক্ষুনি ছেড়ে দেওয়ার মতো। কিন্তু দেখছি যদি মাকে আর বাবাকে ছেড়ে দেওয়া যায় কোনো ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে, দেখছি সেটা।